শীতকালে তিনটে ফুল সব থেকে বেশি চাষ করা হয় পশ্চিমবঙ্গে: গাঁদা ফুল, গোলাপ ফুল আর বিয়ের ফুল। এবছর শীত এসে গেছে, কিন্তু সুপর্ণা আর আসেনি। এসেছে বিয়ের কার্ড। হোয়াট? এক্সকিউজ মি? এক্স এর বিয়ে অ্যাটেন্ড করাটা অনেকটা সিপিএম কে 2023-এ ভোট দেওয়ার মতো। আপনি জানেন কোনো লাভ নেই, কিন্তু তবু ওই একটা আশা নিয়ে। সাহস দেখে খুব ভালো লাগলো। পৌঁছে শুনলাম বিয়ে শুরু হয়ে গেছে। আমার বরকে দেখার কোনো ইচ্ছা নেই, আর কোনেরও আমাকে দেখার কোনো ইচ্ছা নেই। তাই সোজা চলে গেলাম ফুচকার দিকে। কি বললা? বিয়ে বাড়ির ফুচকা পৃথিবীর সব থেকে ইনসিকিউর ফুচকা। ঠিকই শুনছো, ভুল কিছু শোনেন। ওরও অবস্থা আমারই মতো, না আসলেও কেউ মনে রাখতো না। আফসোস। আরে না না, স্টার্টারের স্টলে অবশ্য দেখলাম হেভি ভিউ। তৃণমূলের সমর্থক চিকেন পকোড়া হাতে আর বিজেপির সমর্থক বেবি কর্ন হাতে চোখাচোখি করছে। একটু কাছে যেতেই বুঝলাম ব্যাপারটা। গন্ধে দুজনেই জলের নিচে। ভেবে দেখুন একবার, রামেরই ভক্ত আবার রামেই বিভক্ত। কে ঠিক বললাম? আমিও নিলাম এক প্লেট চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া জিনিসটা অনেকটা নিদবরের মতো। এইটা কেমন কথা? নিদবরের যেরকম সবাই গাল টিপে দেয় কিন্তু গিফট সবাই বরকে দেয়, সেরকম পকোড়া সবাই খায়, হুলিয়ে খায়, কিন্তু বেরিয়ে নাম করে বিরিয়ানি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার মেন কোর্স বুফে। আমি শুরু করলাম। কচুরি, আলুর দম টপকে সবে ফিশ ফ্রাইতে একটা কামড় বসিয়েছি, সবে। পেছনে একটা টোকা। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। ঘুরলাম, দেখি বাবার এক বন্ধু। কাকু হেসে বললেন, কিরে সবারটা তো হয়ে গেল, তোরটা কবে হবে? চুপ করে আছো কেন? বলো বলো বলো। আমি মনে মনে ভাবলাম বলি। আমারও বিবাহের আলাপ চলতেছে। হেসে বললাম, কাকু ভাইজানের হচ্ছে না, আমার কি করে হবে? সাংঘাতিক মানুষ তো তুমি ভাই। আমি এগোলাম মেন কোর্সের দিকে। বিরিয়ানি আর চিকেন চাপ মন দিয়ে খাচ্ছি। হঠাৎ করে ঘটে গেল ছন্দপতন। ভয় পাবেন। ডাইনিং হলে ঢুকলো সে, এই বিয়ে বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট মানুষটা। ঠিক ধরেছেন, ওয়েডিং ফটোগ্রাফার। আজকাল ওয়েডিং ফটোগ্রাফারের থেকে বেশি ইম্পর্টেন্ট বিয়ে বাড়িতে কেউ হয় না। কাট যদি না বলে না, সিঁদুরদান শেষ হয় না, ফুলসজ্জা শুরু হয় না। এনাদের অন্যই পাওয়ার। মেয়েরা এসে নিজেরা যেচে নাম্বার দিয়ে জানে নাকি পরের দিন সকালে ইনস্টাগ্রাম পোস্টের ছবি আসবে বলে। আমি ওনাকে দেখে খাওয়াটা শেষ করলাম, প্লেটটা নিচে রেখে দিলাম। তার কারণ এক্স এর বিয়েতে আমার খাসির নল্লি হাতে একটা ক্যান্ডিড মানাবে না, না অদ্ভুত দেখতে লাগবে। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। বেরিয়ে এলাম। ডেজার্টস দেখলাম, আইসক্রিম আছে, বাটারস্কচ আইসক্রিম। ভাবলাম একটা খাবো, খেয়ে চলে যাবো। কার সাথে দেখা হলো জানেন? কোনের বাবার সাথে। আমি প্রমোদ বললাম, কাকু আমাকে জড়িয়ে ধরলেন, বললেন, থ্যাংক ইউ, ভাগ্যিস তুমি সরকারি চাকরিটা টাইমে পাওনি, পেলে কি সর্বনাশটাই না হতো। থ্যাংক ইউ। আমি কি বলবো বুঝতে পারলাম না, হাসবো নাকি কাঁদবো। কাকু হাতটা খপ করে ধরলেন, বললেন, চলো তোমাকে একবার গিয়ে বরের সাথে আলাপ করিয়ে দিই। না না, আমি যাব না। আমি বাধ্য হয়ে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম মঞ্চে আমার এক্স লাল শাড়ি আর বেনারসি পরে বিরাজমান, সাক্ষাৎ রেড ফ্ল্যাগ। আমি উপরে উঠে গেলাম, দুজনকে কনগ্রাচুলেট করলাম। কোনে কোনো মতে আমার দিকে তাকালো, বলল, আমি ভাবিনি তুমি আসবে, ভালো করে খেয়েও। শুনলাম, নির্লিপ্ত গলায় উত্তর দিলাম, আমি পেট ভরে খেয়েছি, এবার তোমার বর খাক, আসি। ছি 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 ছি। দি এন্ড চলে এসেছে, ফিনিশ।